কাছে কম ক্যাপিটাল আছে তারা কি করে ট্রেডিং করতে পারে। তো গাইস তোমাদের সাথে আমি একটা আজকে শেয়ার করব আমাদের এই ইন্ডিয়ান বয় মিস্টার ময়ঙ্ক। ময়ঙ্কে একটা নতুন একটা ফান্ডেড রুম করে একটা ইয়ে খুলেছে, প্ল্যাটফর্ম খুলেছে। এখানে তোমরা দেখো কী করে কী করতে হয়। এখানে অল্প ক্যাপিটাল দিয়েও তুমি এখানে ট্রেডিং করতে পারবে। যাদের কাছে ক্যাপিটাল ইস্যু আছে তারা এখানে এই ফান্ডেড অ্যাকাউন্ট বাই করে তারা এখানে ক্যাপিটাল জুগিয়ে এখান থেকে তারা ট্রেডিং করে আগে বাড়তে পারে। তো তোমাদেরকে আমি এটা দেখাচ্ছি যে কী করে কী করবে। এখানে তিনখানা অপশান দেওয়া রয়েছে। তো প্রথম অপশানটা দেখো, এখানে রয়েছে প্রথম অপশানটা যদি দেখো, স্টেপ 2, স্টেপ 1 ইনস্ট্যান্ট ফাউন্ড। তো আমি তোমাদেরকে প্রথমে এটাই দেখাবো যে স্টেপ 2 কাদের জন্য, স্টেপ 2তে কত টাকা লাগবে। তোমরা যদি দেখো তাহলে স্টেপ 2তে লাগছে এখানে, দাঁড়াও, আরে ব্যাংক, আরে ব্যাংক, তোমরা যদি দেখো তাহলে এখানে দেখতে পাচ্ছ স্টেপ 2তে লাগবে $36। ঠিক আছে, এখানে তোমরা যদি, আমি তোমাদেরকে বুঝিয়ে বলছি, এখানে তোমরা যদি $36 দিয়ে যদি অ্যাকাউন্টটা যদি কেনো তাহলে তোমাদেরকে স্টেজ 2, স্টেজ 1 এই দুখানা তোমাদেরকে ফলো করতে হবে। স্টেজ 1, স্টেজ 2। স্টেজ 1-এ কী রয়েছে, তোমাদেরকে ভার্চুয়াল অ্যাকাউন্ট মানে ডেমো অ্যাকাউন্ট তোমাদেরকে দেবে, $5000 দেবে। $5000 তোমাদেরকে টার্গেট করতে হবে 8%। তো 8% लगभग $700 $750 সামথিং কুছ হয়। তোমাদের ওটুকু করতে হবে। প্রথম স্টেজে 8% গেইন করতে হবে। তোমাদের ম্যাক্সিমাম লস, ডেলি লস 5%, মানে তোমরা $300, ঠিক আছে, $300 তোমরা ডেইলি লস করতে পারবে। আর টোটাল লস 10%, $600, ঠিক আছে। আচ্ছা, এটা $500 আর এটা $600, ঠিক আছে। তোমরা ম্যাক্সিমাম তোমাদের লস তোমরা $600 করতে পারবে 5000-এর ক্যাপিটালে। তো এটা যদি করতে পারো তাহলে তোমাদেরকে আসবে স্টেজ 2, ঠিক আছে। স্টেজ 2তে কী রয়েছে, এখানে প্রথমে রয়েছিল 8%, কিন্তু এখানে 8%-এর জায়গায় চলে এসেছে 5%। এখানে অনেকটা কম হয়ে গেছে, আরও সুবিধা হয়ে গেছে। ডেলি লস এখানে ছিল 5%, এখানেও 5%, কিন্তু ম্যাক্সিমাম টোটাল লস এখানে 10%, এখানেও 10%, কোনো ব্যাপার না। ট্রেডিং পিরিয়ড আনলিমিটেড, তোমাদের যত ইচ্ছে তোমরা ট্রেডিং করতে পারবে। তোমাদের ম্যাক্সিমাম লিভারেজ কত দেবে, 1:10, 1:100, সরি। তো যাদের কাছে $5000 রয়েছে তাদের কাছে লিভারেজটা অ্যাকচুয়ালি অতটা ম্যাটার করে না, ঠিক আছে। এর জন্য তোমাদের 1:100ও বহুত। তো এটা হয়ে গেল। তোমরা যখন এটা এটা স্টেপ 1, স্টেজ 2 এই দুটো যখন তোমরা পূরণ করতে পারবে তখন তোমাদের $5000 দেবে, ঠিক আছে। অরিজিনাল $5000 দেবে। সেখানে তোমরা টার্গেট, তোমাদের টার্গেট যত ইচ্ছা আনলিমিটেড তোমরা টার্গেট নিতে পারো, এখানে অসুবিধা নেই। তোমাদের ম্যাক্সিমাম লস 5% থাকতে হবে, আর তোমাদের সেম ম্যাক্সিমাম টোটাল লস 10% থাকতে হবে। আর ম্যাক্সিমাম তোমাদের ট্রেডিং পিরিয়ড আনলিমিটেড, ট্রেডিং পিরিয়ড এখানেও আনলিমিটেড রয়েছে। তোমাদের লিভারেজ এখানেও 100 দিচ্ছে, কোনো ব্যাপার না। তো যাদের কাছে কম ক্যাপিটাল আর যারা প্রপার বিগিনার তারা এটা স্টেপ 2, ঠিক আছে, এই যে এটা এখানে যেটা রয়েছে স্টেজ 2 স্টেপওয়ালা তোমরা বাই করতে পারো। আর যাদের কাছে আর একটু, যারা বেশি স্মার্ট, যাদের 1, 2, 3 বছর হয়ে গেছে তারা এটা বাই করতে পারো 1 স্টেজ, ঠিক আছে। 1 স্টেজে কী রয়েছে, এখানেও তোমাকে $5000 দেবে। দেখো এখানে তোমাকে $5000 দিচ্ছে। তোমার টার্গেট কত, 10%, ঠিক আছে। ম্যাক্সিমাম ডেলি লস 3%, ম্যাক্সিমাম টোটাল লস 6%। এই যে 6%টা আগেরটা ছিল 2 স্টেপে ছিল 8%, এখানে দিয়েছে 6%, কোনো ব্যাপার না। মিনিমাম ট্রেডিং ডেজ 3%, এটাও কোনো ব্যাপার না। ট্রেডিং পিরিয়ড আনলিমিট, এটাও কোনো ব্যাপার না। ম্যাক্সিমাম লিভারেজ 100, এটা কোনো ব্যাপার না, সেম টু সেম। কিন্তু তোমাদের স্টেজ 1-এর পরে স্টেজ 2 নাই, সেটা ফান্ডেড দেবে তোমাদের। তারপরে এটা যদি তোমরা পূরণ করতে পারো তাহলে $5000 দিচ্ছে। তোমরা টার্গেট আনলিমিটেড, কত কামাও কোনো ব্যাপার না। 3% ডেইলি লস, 6% টোটাল লস, আনলিমিটেড কোনো ব্যাপার না, ঠিক আছে। তো আমি তোমাদের কাছে
আমি তোমাদের পরে বলছি যে আমার হিসাবে কোনটা নেওয়া ভালো। আর এরপরে যদি দেখো যাদের ভিতরে মোটেই ধৈর্য নেই, যারা এখনই তুরান্ত এখন পয়সা দিচ্ছ তো এখনই ওদের ক্যাপিটাল দরকার, তারা এটাও করতে পারো। এটা $69 যদি দাও লগভগ আমাদের ইন্ডিয়ান টাকায় 7,672 টাকা সামথিং এরকম কিছু লাগে এখানে, ঠিক আছে। তো জবি হে তোমরা এখানে যদি এটা যদি ইনস্ট্যান্ট যদি নাও তাহলে $60 তোমাদের পে করলে তোমাদের দিচ্ছে $5,000। এখানে টার্গেট আনলিমিটেড, ঠিক আছে, কোনো টার্গেটের কোনো ইয়ে নেই, তোমাদের যত ইচ্ছে টার্গেট নাও। ম্যাক্সিমাম ডে লস 3%। তোমাদের $5,000 একদিনে তুমি $150 উপরে যদি লস করো তাহলে ক্যাপিটাল তোমার থাকবে না, অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাবে। আর টোটাল লস 6%, $300, ঠিক আছে। এখানে আমি তোমাদেরকে এটাই বলতে চাচ্ছি, তোমরা যদি কেউ ফোরেক্সে কেউ যদি টাকা ক্রিপ্টোতে ফোরেক্সে কেউ যদি টাকা যদি ঢুকাতে চাও তাহলে 10,000 টাকা ঢুকাতে গেলে তোমাকে 10,000 টাকায় $100 দিচ্ছে, কই বাত নেই। কিন্তু এইখানে যদি তুমি নাও 69 মানে 8,000 টাকায় তোমাকে লস করার জন্য তো $300 তো দিচ্ছে, ঠিক আছে। তুমি মনে করো তুমি প্রফিট করতে পারছো না, কিন্তু তোমার ওখানে কী হচ্ছে এমনিতে তোমাকে 10,000 টাকায় $100 দিচ্ছে, আর এখানে 8,000 টাকায়, ঠিক আছে, 8,000 টাকায় এখানে তোমাকে $300 দিচ্ছে। আমি $300 কেন বলছি, $300 এর জন্যই বলছি তুমি লস করতে পারবে টোটাল 6%, মানে তুমি পুরো 5,000 টাকায় 5,000 টাকা তোমার না, কিন্তু $300 তোমার, ঠিক আছে। $300 হিসাবে তুমি রিস্ক নিয়ে তুমি ট্রেড করতে পারবে। আর এখানে সবথেকে একটা রুলস রয়েছে কি কনসিস্টেন্সি রুলস, যেটা 15%। তুমি এক ট্রেডে 15%-এর উপরে তুমি প্রফিট করতে পারবে না, ঠিক আছে। 750, 15% মানে $750। এটাই একটু অসুবিধা, কিন্তু এটার ভিতরে সবথেকে ভালো কি তুমি যদি ইনস্ট্যান্ট যদি বাই যদি করো $69 দিয়ে, তাহলে তুমি সঙ্গে সঙ্গেই টাকা পেয়ে যাচ্ছ। আর তুমি যখন পে আউট যখন করবে তখন তুমি মনডেতে তুমি পে আউট করতে হবে। মনডেতে পে আউট করলে তুমি তারপরে তোমার টাকা 24 আওয়ারের ভিতর পেয়ে যাচ্ছ। তো গাইস এটা হচ্ছে বেসিক, তোমাদেরকে আমি জাস্ট এটা বলার জন্যই আমি খুলেছি, যাদের কাছে ক্যাপিটাল নেই আর যারা বিগিনার যারা শিখতে চাও তারা ফান্ডেড রুম, ঠিক আছে, ফান্ডেড রুম নামে তোমরা এখানে সার্চ করে দেখতে পারো, তোমরা এখানে এসে তোমরা দেখতে পারো। আর যাদের আরও বেশি জানকারি করা রয়েছে তারা গুগলে এসে তোমরা ফান্ডেড রুম দেখো, ঠিক আছে। দেখার পরে এখানে দেখো রুলস রয়েছে, তোমরা এই রুলসটা ফলো করে দেখতে পারো। আমার ভিডিও অনেক বড় হয়ে যাবে, এর জন্য আমি তোমাদেরকে পুরো রুলস তোমাদেরকে আমি দেখাতে পারছি না। এখানে তোমরা যদি দেখো তাহলে দেখো ইনস্ট্যান্ট ফান্ডিংয়ের রুলস রয়েছে, ঠিক আছে, সবগুলোই 1 স্টেপ 2 স্টেপ সবগুলো রুলস রয়েছে। তোমরা যদি দেখতে চাও তাহলে এখানে দেখো পুরো নিচে দিয়ে গেলে পুরো রুলস পেয়ে যাচ্ছ, এর জন্য এখানে কোনো অসুবিধা নেই, পুরো রুলস। তো আমি এটাতে একটা অ্যাকাউন্ট বাই করব। আমি যখন বাই করব তোমাদের লাইভ ভিডিও করে আমি দেখাবো কী করে বাই করছি আর এটাতে ট্রেডিং কেমন। তোমাদের জাস্ট আমি বলে রাখলাম যে এরকম কিছু আছে, তোমরা ট্রাই করলে করতে পারো। তো চলো গাইজ, ভিডিওটা ভালো লাগলে তোমরা দেখতে থাকো আর সাবস্ক্রাইব ফলো করো। আর আগে এই বিষয়ে আগে ভালো জানকারির জন্য এটাকে ফলো করে রাখো। চলো বাই।